বন্ধুরা, বাংলাদেশে যে কয়টা সিঙ্গেল স্ক্রিনের সিনেপ্লেক্স আছে এর মধ্যে বগুড়া মধুবন সিনেমা অন্যতম। আরও বেশ কয়েকটা সিঙ্গেল স্ক্রিন সিনেমা হল আছে বাংলাদেশে, চিটাগংয়ে আছে, সিলেটে আছে, রাজশাহীতে আছে। এগুলোকে সিঙ্গেল স্ক্রিনের সিনেপ্লেক্স বলা হয়। আর মাল্টিপ্লেক্স বলা হয় যেখানে একটি ঘরের মধ্যে, মানে একটি বিল্ডিংয়ের মধ্যে 4-5টা স্ক্রিন থাকে। এই মধুবনের যে সিঙ্গেল স্ক্রিনের মালিক রুবেল, এর সাথে আমি প্রিয়তমা, তারপর সুরঙ্গ, তারপর এই রাজকুমার এবং তুফান নিয়ে অনেকবার ইন্টারভিউ করেছি। ও কেমন বেচা কেনা করছে, ওর কেমন অনুভূতি, ও সব ভিতরের কথা সব বলে দেয়। কত টাকা বিক্রি করেছে, কত টাকা লাভ করেছে, ওর মধ্যে কোনো লুকাচাপা নেই। সে বলে যে আমার তো এগুলো সব স্টেটমেন্ট আছে, এটা বক্স অফিস কালেকশন বলা হয়। এনিওয়ে, রুবেলের সাথে আমি কয়েকবার ইন্টারভিউ করেছি। এই ছবিটা আজকে বোধহয় 13 বা 14তম দিন। আজকে জিজ্ঞেস করবো সেকেন্ড উইকে পড়ার পর তার সিনেমার সেলটা এখন কেমন চলছে, এখনও কি তুফান দাপিয়ে বেড়াচ্ছে নাকি তুফানের সেলটা কিছুটা স্তীমিত হয়েছে। কারণ অনেকেই বলছেন তুফান এখন আর চলছে না, তুফান সিনেমা হল থেকে নামিয়ে দেওয়া হবে, তুফানের সেল নাই। কেউ কেউ আবার বলছেন পুরো সিনেমা হলে একটি মাত্র বাংলাদেশি গিয়ে সিনেমা দেখেছে, এমন স্ক্যান্ডেলও ছড়ানো হচ্ছে। এনিওয়ে, এগুলো যার যার ব্যাপার, কিন্তু আমরা কখনো নিজস্ব বক্তব্য পেশ করি না। আমি বলি না এই সিনেমাটা অমুক জায়গায় ভালো গেছে, সিনেমা হলের মালিকরাই বলে থাকেন, ভালো গেলেও বলেন, খারাপ গেলেও বলেন। আপনারা দেখেছেন আমি সবসময় সিনেমা হলের মালিকদের কথাই আপনাদের কাছে তুলে ধরি। এখন আমি ফোন করব মিস্টার রুবেল, বগুড়া মধুবন সিনেমা হলের মালিক। হ্যাঁ রুবেল, কেমন আছো? ভালো, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আমরা তো ভালোই থাকি। তোমরা কেমন আছো? আজকে কত নম্বর দিন চলতেছে তুফান তোমার এখানে? আজকে 14তম দিন। 14? দ্বিতীয় সপ্তাহ শেষ হলো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, দ্বিতীয় সপ্তাহ শেষ হলো। একটা তুমুল বৃষ্টি, পরীক্ষা শুরু হয়েছে, আপনার ইন্টারমিডিয়েট পরীক্ষা হচ্ছে। আচ্ছা, হ্যাঁ, তারপরেও 300, 600 ফুল। এই বৃষ্টির মধ্যেও 300, 600 ফুল? হ্যাঁ হ্যাঁ, এটা আমি আমার মানে আমাদের সিনেমা হল যতদিন হলো উদ্বোধন হয়েছে, মানে আমরা সব বরাবরই দেখছি যে এরকম বৃষ্টি হলে মানে দর্শক কম হয়, হাউসফুল হয় না, কোন রকমের লোকজন ছাতা নিয়ে আসে। কিন্তু এটা যে মানে দলে দলে মানুষ, ফ্যামিলি মহিলা নিয়ে আসতেছে এই বৃষ্টির মধ্যে, ছাতা নিয়ে, রিক্সা নিয়ে, গাড়ি নিয়ে এসে 300, 600 ফুল নাইট শো। ন্যাচারালি আমরাও চাচ্ছিলাম যে নাইট শো অত লোক না হোক, বৃষ্টির মধ্যে লোকজন আটকা পড়ে যায়, নাইট শো একটু কম হবে, এটা স্বাভাবিক। কিন্তু 3-6টা যে বোঝা যাচ্ছে সেল আরো কন্টিনিউ করে যাবে। হ্যাঁ, আজকে তো ভাবছিলাম যে একদম সেল বোধহয় অনেক নিচে নামবে, কিন্তু যাই হোক আল্লাহর রহমতে এটা হয়নি। এই এরকম এতদিন পরও একটা অ্যাকশন ছবি এখনো 2টা করে ফুল মারা, এই প্রচন্ড বৃষ্টির মধ্যে, ঝড় বৃষ্টি তুফান কিছুই তো মানতেছে না। তবে এটা কি স্বপন ভাই, আমাদের আমি তো এগুলো নিয়ে একটু অ্যানালাইসিস করি নিজে নিজেই, কিভাবে চলচ্চিত্রটাকে মানে ফিরে আনা যাবে। আমার একটা জিনিস হচ্ছে যে আমরা যে ক্রাইসিসে ছিলাম, দর্শক ক্রাইসিসে ছিলাম, বুঝছেন, এটা থেকে আমরা কিন্তু কভার করে আসছি। আমরা দর্শককে হলে ফিরে আনতে পেরেছি। এখন প্রতিটা মানে একটা উপজেলায় যদি ছোটখাটো করে যে 200 সিটেরও যদি একটা করে যদি এরকম মানে একটু এসি কিংবা ব্লোয়ার দেওয়া একটা ভালো পরিবেশের যদি হল হয়, তাহলে আমাদের 300 সিনেমা হল হলে আমাদের এখানে ধরেন 10-12 কোটি টাকার বাজেটে ছবি করতে কোনো প্রডিউসারকে চিন্তা করতে হবে না। তবে ভালো কন্টেন্ট হতে হবে। এখন যদি মনে করেন যে ক্যামেরা কাঁধে নিয়ে ঘুরে ঘুরে ছবি তুলবেন গ্রাম বাংলার, এগুলো তো চলবে। এখন দর্শক যেটা চায়, যে দর্শকগুলো ছবি দেখতেছে, এরা কিন্তু কোভিড এর আগে যখন আমি হল বানাই, এই সিনেপ্লেক্সটা করি, আমার বাবার হলটা, তখন অনেক বাবা মা তার ছেলে মেয়েদেরকে নিয়ে আসছে। তাদের 18-20 বছর বয়সে এরকম বাচ্চারা বলে যে কোনোদিন সিনেমা হল দেখেনি, ভিতরে ঢুকে বলে যে এত বড় পর্দা। এরা এখন ছবি দেখতেছে, এরা এখন দর্শক। এই জেনারেশনটা এখন দর্শক, যে জেনারেশনটা মানে কোভিড এর আগে কখনোই সিনেমা হলে যায়নি। আর আরেকটা জিনিস হচ্ছে যে আমরা 2000 সালের পর থেকে 2007 পর্যন্ত আমরা তো সিনেমা হলের মালিক, মানে এটা বলতে লজ্জা বোধ করতাম। দর্শকরা যেভাবে হল বিমুখ হয়েছিল, যেভাবে নোংরা ছবি দিয়ে ভরে গেছিল, এখন মোটামুটি গর্ববোধ করি যে না, আমরা একটা সিনেপ্লেক্সের মালিক, মানুষ এসে আমাদের প্রশংসা করতেছে।
তবে কন্টেন্ট ভালো হতে হবে। তবে এর জন্য ধরেন বেশ কিছু ইয়েতে প্রিয়তমা এবং তুফান এদের এইসব এই কন্টেন্ট গুলোর অবদান আছে। আমরা প্রদর্শক সমিতি থেকে চিন্তা ভাবনা করছি যে এই যে এই দুটো টিমকে, এই তুফান টিম এবং সাকিব খান, রায়হান রাফি, চঞ্চল এদেরকে, এবং প্রিয়তমার টিম আদনান আশরাফ, তাদের হিমেল আশরাফ, এদেরকে নিয়ে আমরা একটা সম্ভাবনা দিব। গুড, তারা যে চলচ্চিত্রের পাশে দাঁড়াচ্ছে। বুঝতে পারছি। আচ্ছা, এখন প্রিয়তমার কথা যখন তুললা, যদিও তোমাদের এটা ব্যবসায়িক ব্যাপার, তুমি কি প্রিয়তমার চেয়ে বেশি শেয়ার দিতে পারবা এই ছবিকে? ভাই এখন পর্যন্ত তো কিছু বোঝা যাচ্ছে না, কারণ প্রিয়তমার হাইপটা উঠেছিল 3 দিন পর থেকে। 3 দিন পর থেকে হাইপ ওঠার পর থেকে ধরেন এই 15 দিনের যে সেলটা, আর এটার হাইপটা ঈদের দিন থেকে, ঈদের 2টা শো পর থেকেই এটার যে সেলটা এটা কিছুটা আগায় আছে। এখন ফিনিশিং এ যে আপনি অ্যানালাইসিস করতে পারবেন যে কে বেশি দিল। তবে যেটা যা মনে হচ্ছে আজকে বৃষ্টির মধ্যেও যেটা হচ্ছে, যে সেলটা পাওয়া যে দর্শক, তবে এটা ছাড়াই যেতে পারে, আমার শেয়ার মানি ছাড়াই যাবে। হ্যাঁ, আমি তোমারটাই বলছি, অন্য হলে বাদ দাও। মানে আমার হিসাবে তুমি যেভাবে বলছো এখনো 2টা শো ফুল, তার মানে বৃষ্টির মধ্যে কালকে যদি ওয়েদার একটু ভালো হয় তাহলে 3টা শো ফুল মারবে, আরো মনে করে 1 সপ্তাহ 10 দিন চালাবা, তাতে কিন্তু প্রিয়তমার সেলকে ছাড়িয়ে যাবে, প্রিয়তমাকে ছাড়িয়ে যাবে। বিরাট ব্যাপার। শেয়ার ব্যাপার, সেটাই তো বলছি, শেয়ার মানি তুমি তো পার্সেন্টেজে চালাও। কিছু কিছু জায়গায় মফস্বলের যে তুমি যে বৃষ্টির কথা বললা, কালকে ওই যে লিটন হাসমি ইন্টারভিউ নিলাম, সেও বললো প্রচন্ড বৃষ্টি। আর গ্রাম দেশে, তোমারটা তো বগুড়া শহর, ও তো মানে মঠবাড়ি একটা ছোট্ট উপজেলা, বলে এই বৃষ্টির মধ্যেও মানুষ ছবি দেখতেছে, আমি খুশি। আসলে বৃষ্টির একটা, আমরা প্রথমেই কিছু কিছু হল মালিকরা বলতেছিল যখন ছবিটা রিলিজ হয় যে আমাদের প্রধান বাধা হবে বৃষ্টি। যাক, বৃষ্টি তো টুকটাক তো প্রবলেম হবেই, কারণ ওয়েদারের উপরে তো কারো হাত নেই। আজকে টুকটাক না, আজকে যে হারে বৃষ্টি, এই বৃষ্টির মধ্যে 2টা শো হাউসফুল মানে একটা মিরাকল। তার মানে ঝড় বৃষ্টি তুফান কিছুই মানছে না, হ্যাঁ মানুষ, না 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 না। যাকে তো এরকম সুসংবাদ বাংলা চলচ্চিত্রের জন্য, এটা একটা সুখের খবর। তো এখন প্রশ্ন হচ্ছে যে এই যে এইভাবে সিনেমা চলছে এবং তোমরা যে ডিসিশনটা নিছো, এটা খুব একটা ভালো ডিসিশন যে তোমরা তোমাদের অ্যাসোসিয়েশন থেকে এই 2টা টিমকে সম্বর্ধনা এবং সম্মাননা দেবা। রাইট, ডিসিশন এখনো না হয়, তবে আমরা নিতে যাচ্ছি আর কি। অবশ্যই হবে, এটা না নেওয়ার কিছু আছে, এটা আলোচনা হচ্ছে। হ্যাঁ, কারণ তোমাদের সবচেয়ে বেনিফিটেড তো দর্শক হইছে, সিনেমা হল মালিকরাও তো বেনিফিটেড হয়েছে। সিনেমা যদি এভাবে না চলতো তাহলে তোমাদের হল তো বন্ধ রাখতে হইতো, তাই না? অবশ্যই দেওয়া উচিত, এটা 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 ভালো উদ্যোগ, এটা নেও। তুমিও যেহেতু সমিতিতে আসো, এটা আমি আরো শুনছি 2-1 মুখে। তো এই হলো মোটামুটি এদিককার খবর। মনিহারও খুব ভালো, মনিহারও গতকালকে আমি রিপোর্ট পাইলাম, প্রায় গতকালকে বৃষ্টির মধ্যে 1,53,000 টাকা সেল করছে সে নেটে আর কি। হ্যাঁ, এটা ওভারঅল বাংলাদেশে এটা মানে এখন একটা মানে তুফানের ইয়ে চলছে আর কি, মানে এটা কি মানে বিনোদনের তাণ্ডব চলছে, বিনোদনের তাণ্ডব তুফান না, হ্যাঁ বিনোদনের ঝড়। হ্যাঁ, ওকে রুবেল, ঠিক আছে, তাহলে চালাও, ভালো থাকো, আবার প্রয়োজনে কথা বলবো না, ভালো থেকো। ওকে, আসসালামু আলাইকুম।